আনোয়ারুল আজিম এমপি হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনকে গ্রেফতারে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে বলে জানালেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এদিকে আনারের খণ্ডিত মাথা ও তার জামা কাপড়ের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে কলকাতার গোয়েন্দা পুলিশ। তদন্তের অগ্রগতির কথা জানিয়ে বৃহস্পতিবার দেশে ফিরছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। মহিম মিজানের প্রতিবেদন। মঙ্গলবার নিউটন সঞ্জীবা গার্ডেনের সুয়ারেজ ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া দেহাংশের ফরেন্সিক পরীক্ষা ও ডিএনএ পরীক্ষার উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশ। ডিএনএ পরীক্ষার জন্য আনারের মেয়ে ও তার ভাইকে কলকাতায় যেতে বলা হয়েছে। এরপরই নিশ্চিত হওয়া যাবে সেগুলো আনারের দেহাংশ কিনা। তবুও একটি বড় ধরনের অগ্রগতি বলে মনে করছে দুই দেশের গোয়েন্দারা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। নতুন করে প্রশ্ন উঠেছে, আনারের মাথার অংশ ও হত্যার সময় তার পরনে থাকা কাপড় চোপড় তাহলে কোথায়? এসবের সন্ধানে বুধবার সকাল থেকে হাতিশালা ও বাগজোলা খালের কৃষ্ণমাটি এলাকায় আবারও অভিযানে নেমেছে কলকাতার গোয়েন্দা পুলিশ। ঢাকায় ডিএমপি কমিশনার জানান, সব মিলে আনার হত্যার রহস্য উন্মোচনের দ্বার প্রান্তে পুলিশ। হত্যার মোটিভ কি, এটি এখনো পর্যন্ত বাংলাদেশি পুলিশ কিংবা ইন্ডিয়ান পুলিশ কেউই উদ্ধার করতে পারেনি। এর মূল কারণ এটির যিনি ষড়যন্ত্রকারী, এটির যিনি পরিকল্পনাকারী, তিনি এখন দেশের বাইরে রয়েছেন। তাকে গ্রেপ্তার করা যায়নি বিধায়ী এটি এখনো কিছুই উদ্ধার করা যায়নি। এদিকে হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন এখনও বিদেশে পলাতক। তাকে আটক করে দেশে ফেরাতে ইন্টারপোলের সাহায্য নেবে বাংলাদেশ। যারা এটির সাথে জড়িত ছিল, বিশেষ করে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদের ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। তাদের কেউ কেউ গ্রেপ্তার হয়েছে। আর মৃতদেহটা আমাদের কাছে মূল ছিল, সেটির জন্য আমাদের টিম সেখানে গিয়েছে। সেখান থেকে কিছু মাংস উদ্ধার করা হয়েছে। আখতারুজ্জামান শাহিনের সহযোগীদের গ্রেফতারে ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। মহিম মিজান, ৭১, ঢাকা।